গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে অ্যাকচুয়াল ভিডিও বানাতে ইচ্ছা করেনি, ইন্ডিয়া হারার পর যাই হোক মন খারাপ, আমার মতো তোমাদের সবারও হয়তো মন খারাপ ছিল, বাট কিছু করার নেই। আজ সকালে উঠে ভিডিও বানাচ্ছি। তো ইন্ডিয়া 76 রানে হিউজ মার্জিনে ম্যাচটা হেরে গেছে। শুধু 76 রানে হারেইনি, নেট রান রেটে -3.80 সামথিং, মানে আরও পিছিয়ে গেছে। তো ইন্ডিয়াকে সেমিফাইনালে জিততে গেলে এখন পরপর দুটো ম্যাচ শুধু জিতলেই হবে না, অন্য টিমের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করতে হবে। বিকজ তার কারণ হচ্ছে নেট রান রেটের একটা ব্যাপার এসে গেল। তো যাই হোক, কালকে ম্যাচের ব্যাপারে বলতে গেলে প্রথমে ব্যাটিং করে তো সাউথ আফ্রিকা 187 করেছে। তো তার পরিবর্তে ইন্ডিয়া 101 মানে 111 অল আউট হয়ে গেছে। জাস্ট 111 অল আউট হয়ে গেছে। ভালো হোক ওই শিবম দুবে, যে শিবম দুবের পারফরমেন্সের জন্য অন্তত ইন্ডিয়া 100টা পেরিয়েছে এবং 100 রানে হারতে হয়নি। আমি তো ভেবেছিলাম 100 রানও হেরে যেতে পারে। তো যাই হোক, 76 রানে হেরেছে, অন্তত কিছুটা সম্মান রক্ষা হয়েছে এই শিবম দুবের জন্য। বাট সম্মান রক্ষার জন্য টিম কিন্তু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া কিন্তু দারুণ টিম। কিন্তু একটা কথা বলতে হবে, ইউএসএ ম্যাচ থেকে ফার্স্ট ম্যাচ থেকে ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু কলাপস করছে। কেউ নজর দিক বা না দিক, পাকিস্তান ম্যাচে ঈশান কিষান ছাড়া কিন্তু কেউ ভালো ব্যাটিং করতে পারেনি। এক হচ্ছে শিবম দুবে, ব্যাস, দ্যাটস ইট। কোনো ব্যাটসম্যান কেউ ভালো পারফরমেন্স করতে পারছে না। এটা ইন্ডিয়ার ব্যাটিং নয়, ইন্ডিয়ার খেলা নয়। ইটস নট এ কাইন্ড অফ এ জোক। ওকে, এই হারের জন্য মানে দায়িত্ব কে নেবে? পরিষ্কার কথা, আমার কথা হচ্ছে হারের দায়িত্ব কারোরই নয়, যেহেতু অ্যাজ এ টিম পুরোপুরি হেরেছে। তো একটা কথা বলবো, ইন্ডিয়ার পারফরমেন্স কখনোই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার মতো নয়। প্রথম ম্যাচ থেকে যে যাই বলুক না কেন, ইন্ডিয়ার ব্যাটিং মোটেও পারফরমেন্স, মানে যে টিম অ্যাজ এ টিম যেভাবে ইন্ডিয়া খেলে এসছে এতগুলো বাইলেটারাল সিরিজে, বাস ইটস নট অ্যাবাউট এ বাইলেটারাল সিরিজ, ইজ এ আইসিসি টুর্নামেন্ট। ইন্ডিয়াকে সেটা বুঝতে হবে। সূর্যকুমার হয়তো এখনও বলে আছে আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলবো, ঠিক আছে খেলো ভাই, কিন্তু সেভাবে খেললে 6 ওভারে 70ও বানাও। সেটা কোথায় হচ্ছে? 30-40-এর বেশি তো রান আসছে না তোমাদের। কোথায় রান করছো তোমরা? সেটা করে দেখাতে পারছো? কিন্তু সূর্যকুমার যাদব বলে যাচ্ছে আমরা এখনো যেভাবে খেলছি সেভাবে খেলে যাবে। তিলক বর্মার না ফর্ম আছে, না ব্যাটিংয়ে কোনো পারফরমেন্স আছে। অভিষেক শর্মার না কোনো কনফিডেন্স আছে, না ব্যাটিংয়ে কোনো পারফরমেন্স আছে। ওয়াই সঞ্জু স্যামসন এখন বাইরে বসে আছে? সঞ্জু স্যামসনকে কেন খেলাচ্ছ না তোমরা? সঞ্জু স্যামসনকে খেলাও, খেলাতে হবে, কিছু করার নেই আর। এটা হচ্ছে ইন্ডিয়ার ইমোশন, ইটস নট অ্যাবাউট কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইমোশন। ঠিক আছে, যে অভিষেক শর্মা 1 নম্বর প্লেয়ার, আজ এতদিন ভালো পারফরমেন্স করেছে বলে আজও করে যাবে না। ডিপ ফর্মে ডিপ আসে সবারই। সঞ্জুরও এসেছিল, কিন্তু সঞ্জুকে আমি বলবো এবার একটা চান্স দেওয়া উচিত। আর ওয়াশিংটন সুন্দর কখনোই মানে রিজার্ভ করে না T20 টিমে। অক্ষর প্যাটেলকে অবশ্যই ফেরানো হোক, আমি বলবো অক্ষর প্যাটেলই ভালো প্লেয়ার। তো দেখা যাক। তোমরা আমার এই ভিডিওটা অনেকটা ইমোশন নিয়ে বানালাম, মন খারাপ হয়েছে। তো তোমরা যদি দেখো তোমাদের কেমন লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাও ম্যাচটায়।